আসসালামু আলাইকুম। আমাদের সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে চেঞ্জ করা হয়েছে। আগে ছিল শাহদিন মালিক স্যার, এখন করা হয়েছে প্রফেসর আলী রিয়াজ স্যারকে। পরিবর্তন করা হলো কেন? শাহদিন মালিক স্যার তো সংবিধান বিশেষজ্ঞ এবং বাংলাদেশের কোনো বিষয়ে সংবিধানে জানতে হলে সবাই শাহদিন মালিক স্যারের কাছে জানতো, সাংবাদিকরা বলেন বিভিন্ন মানুষ জানতে চাইতো। কিন্তু প্রফেসর আলী রিয়াজ স্যারকে করা হলো কেন? শাহদিন মালিক স্যারকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল বর্তমান সংবিধান সম্পর্কে আপনি কিছু বলুন। তিনি বলেছিলেন সংবিধান পরিবর্তন করে বাংলাদেশের সব কিছু পরিবর্তন হয়ে যাবে এমন কিছু না, কারণ সংবিধানের মধ্যে যা আছে সেটা যে যার উপর দায়িত্ব আরোপ হয় সে যদি ঠিকভাবে পালন না করে তাহলে সংবিধান পরিবর্তন করে কি হবে। সেই কারণে ব্যক্তি পরিবর্তন হতে হবে। ব্যক্তি যদি ঠিক না হয় সংবিধান পরিবর্তন করে কিছু হবে না। আমিও তার প্রেক্ষিতে একটি কথা বলি, বাংলাদেশের দুর্নীতি দমন করার জন্য দুর্নীতি দমন কমিশন করা হয়েছে, কিন্তু সেই দুর্নীতি দমন কমিশনই দুর্নীতি করছে। তো তাহলে সেই দুর্নীতি দমন কমিশনকে দমন করার জন্য আরেকটি দুর্নীতি দমন কমিশন করতে হবে। আবার সেই দুর্নীতি দমন কমিশন দুর্নীতি করবে, তাকে দমন করার জন্য আরেকটি দুর্নীতি দমন কমিশন করতে হবে। এভাবে করে আপনারা কত দুর্নীতি দমন কমিশন করবেন? কোনো কাজ হবে না। সেই কারণে আমরা নিজেরা যদি পরিবর্তন না হই তাহলে আপনারা সংবিধান পরিবর্তন করে সংবিধান সংস্কার করে বাংলাদেশ পরিবর্তন করতে পারবেন না। এই আলী রেজাকে আপনারা এখন প্রফেসর, যাকে রাষ্ট্রবিজ্ঞানী বলা হয়, যাকে আপনারা এখন সংবিধান সংস্কার করার জন্য শাহদিন মালিক স্যারকে পরিবর্তন করেছেন, সে হচ্ছে যে আমেরিকান সিটিজেন। সে একটা আমেরিকান ভার্সিটির প্রফেসর, তার মধ্যে জ্ঞান আছে, মেধা আছে, কিন্তু তিনি সংবিধান সম্বন্ধে অনেক যে আহামরি ভালো বুঝেন এই শাহদিন মালিক স্যারের থেকেও সেটাও না, কিন্তু যোগ্য ব্যক্তি। তার একটা প্রোগ্রাম ছিল সিজিএসের, সেখানে সেন্টার অফ গভর্নমেন্ট স্টাডিজ, ওই প্রোগ্রামটাতে যখন আমাদের শেখ হাসিনা সরকারের পতন হয় উনি দেশে এসেছিলেন আমেরিকা থেকে। তো তিনি তার মতামত প্রকাশের টাইমে তিনি বলেছেন সংবিধান সংস্কারের কোনো প্রয়োজন নেই, এখন ডাইরেক্ট পুনর্লিখন করতে হবে, সংবিধান আগেরটা চলবে না। তো তিনি তার মতামত প্রকাশ করে দিয়েছেন, তাকে দিয়েছে সংস্কারের দায়িত্বে। তার মাইন্ডে আছে পুনর্লিখন, তিনি কিভাবে সংবিধান সংস্কার করবেন। তো এটা কেন করা হয়েছে? এখন কি আমাদের বাংলাদেশে সংবিধানই ফেলে দেওয়া হবে? আগে সংবিধান থাকবে না, নতুন করে কি পুনর্লিখন করা হবে? সে কারণে প্রফেসর আলী রিয়াজকে নিয়োগ দেওয়া হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে। তিনি এখনও নিয়োগ দেওয়ার পরও উনি এখনও বাংলাদেশে আসে না, উনি এখনও আমেরিকার মধ্যে বসে আছে। 2-1 দিনের মধ্যে উনি লাইভ কনভারসেশনে অনেকের সাথে কথা বলবে, কাকে কাকে নিবে পরিবর্তনের জন্য, সংবিধান সংস্কার এখানে মেম্বার ওটার ব্যাপারে কথা বলবো। উনি এখনও বাংলাদেশে আসে নাই। সেই মানুষটাকে আমাদের সরকার দিয়েছে সংবিধান পরিবর্তনের দায়িত্ব। শাহদিন মালিক স্যার সংবিধান পরিবর্তনের পক্ষে না, সংবিধান সংস্কারের পক্ষে, কিন্তু সংবিধান সম্পর্কে কি সমস্যা আছে সেটার ব্যাপারেও কথা বলেছে। এবং তিনি বলেছেন সংবিধান যে পুরোপুরি 100% অ্যাকুরেট, কোনো প্রবলেম নাই সেটা না, সংবিধানের মধ্যে অনেক সমস্যা রয়েছে, সেগুলো সংস্কার করতে হবে, কিন্তু সংবিধান যে একেবারে পরিবর্তন করে ফেলতে হবে সেটা না। তার ব্যাখ্যা তো তিনি সিস্টেমেটিকভাবে দিয়েছে। তিনি আরেকটা কথা বলেছেন, চুরি করলে শাস্তি হবে, এটা আইনের মধ্যে লেখা আছে। তারপরে কি চুরি বন্ধ হচ্ছে? চোর চুরি করতেছে, আবার চুরির ফলে আইনে শাস্তিও দিচ্ছে। সেই কারণে আইনের দোষ দিব না আমরা, আইনে তো সব ঠিক আছে, সে চোরের দোষ। তো সেই কারণে সংবিধানের সব জায়গায় আমরা সংবিধানের দোষ দিব। সংবিধানে এক না একতন্ত্র তৈরি করে, স্বৈরাচার তৈরি করে। ভাই 53 বছরে এমন কোন সরকারকে আমরা আন্দোলন ছাড়া নামাতে পেরেছি? কে পদত্যাগ করেছে? কেউ পদত্যাগ করে নাই, সবাইকে জোর করে আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে পদত্যাগ করানো হয়েছে। শুধু সংবিধানের দোষ দিয়ে লাভ নাই, আমাদের নিজেদের মধ্যে প্রবলেম। সে কারণে আমরা নিজেরা যতদিন ঠিক হব না, সংবিধান সংস্কার করেন, পরিবর্তন করেন, কোনো পরিবর্তন হবে না আমাদের বাংলাদেশে। আশা করি সংক্ষিপ্ত কথার মধ্যে আপনারা ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভালো লাগলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন।